জুলজি চ্যাপ্টার 7 মানব শারীরতত্ত্ব চলন ও অঙ্গ চালনা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কি কি সিকিউ আসতে পারে তা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এই অধ্যায়কে আমরা পেশি থেকে শেষ পর্যন্ত আর পেশি থেকে এর আগ পর্যন্ত দুইটা ভাগে ভাগ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেশির, ঐচ্ছিক পেশির যে গঠনটা, সেই গঠনটা শিখতে হবে। পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, ফেসিকুলি একদম বিস্তারিত পয়েন্ট করে করে লিখতে হবে। তাহলে ঐচ্ছিক পেশির গঠন এক নাম্বার। তারপর হচ্ছে পার্থক্য শিখতে হবে, ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশি, এই তিনটার পার্থক্য, বা মসৃণ পেশি, অমসৃণ পেশি এবং হৃৎপেশি, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার। তারপর পেশির অংশ থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এই ব্যাখ্যাটা শিখতে হবে। তারপর হাঁটুসন্ধির যে বাঁকানো, সেই বাঁকানোতে যে দুই সেট পেশি, ফ্লেক্সর ও এক্সটেনসর, হ্যামস্ট্রিং পেশি, গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি, এই যে জিনিসগুলো, এই জিনিসটা খুবই ভালো করে পড়তে হবে যে হাঁটুসন্ধির যে বাঁকানোতে সংকোচন প্রসারণে পেশি কীভাবে ভূমিকা রাখে। তারপর এখান থেকে ঘ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে যে কঙ্কালতন্ত্রের সাথে পেশি দিয়ে দেহের যে সঞ্চালন হয় সেই ভূমিকাটা আসলে কীরকম। এখানে আসলে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, কঙ্কালতন্ত্রের অস্থি, তরুণাস্থি সবগুলা মিলায়া এদের যে একটা মানে দেহের সঞ্চালনের জন্য একটা ভূমিকা, এই ভূমিকাটা ব্যাখ্যা করতে হবে। তাহলে পেশির অংশ থেকে মোটামুটি এইগুলা পড়লেই এখান থেকে সিকিউর পার্টটা শেষ। তারপর আমাদেরকে এখান থেকে অস্থি এবং তরুণাস্থি, অস্থি এবং তরুণাস্থি এই পার্ট থেকে কি কি পড়তে হবে। অবশ্যই নিরেট অস্থির গঠন শিখতে হবে। নিরেট অস্থির গঠন থেকে হ্যাভার্সিয়ান তন্ত্র, হ্যাভার্সিয়ান নালী, তারপর লেমেলি, এই জিনিসগুলো, বক্সম্যানসের নালী, এই জিনিসগুলো ভালো ভালো করে পড়তে হবে, পয়েন্ট করে লিখতে হবে খাতায়। তারপর নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির পার্থক্য এখান থেকে শিখতে হবে। তারপর অস্থি এবং তরুণাস্থি, এটার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, অস্থি এবং তরুণাস্থির পার্থক্য। এবং ইদানিংকালে তরুণাস্থির প্রকারভেদ কিন্তু আসে। তরুণাস্থি যে 4 প্রকার, সেই প্রকারভেদ এবং উদাহরণ সহ, উদাহরণ মাস্ট বি শিখতে হবে। তরুণাস্থির প্রকারভেদের উদাহরণগুলো কিন্তু এমসিকিউতেও আসবে। তাহলে এখান থেকে আমরা অস্থি এবং তরুণাস্থির বৈশিষ্ট্য পড়লে আলটিমেটলি পার্থক্য পড়া হয়ে যাবে। তার মানে অস্থি তরুণাস্থির পার্থক্য শিখব, তারপর হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ শিখব উদাহরণ সহ, এবং ঐচ্ছিক পেশি এবং অস্থির যে গঠন, আসলে নিরেট অস্থির যে গঠন, হ্যাভার্সিয়ান তন্ত্র, হ্যাভার্সিয়ান নালী, বকম্যানসের নালী, ঠিক আছে, ল্যামেলি, এই জিনিসগুলো শিখব। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির পার্থক্যটা শিখব, ঠিক আছে। তাহলে এইটুকু জানলে এখান থেকে অস্থি এবং তরুণাস্থির পার্টটা শেষ। এখন ইদানিংকালে একটু আনএক্সপেক্টেড টপিক থেকে বেশি প্রশ্ন আসতেছে বোর্ড পরীক্ষায়। আমরা যদি আগের প্রশ্নগুলো দেখি, ওইটা চিন্তা করলে আমাদেরকে হিউমেরাস এবং ফিমারের যে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এখানে দেখে যাইতে হবে, হিউমেরাস এবং ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপর আমাদেরকে এখানে দেখে যাইতে হবে আদর্শ কশেরুকার গঠন, খুবই গুরুত্বপূর্ণ এটা। আদর্শ কশেরুকার